আনিস, আনিস ওঠো, শুনতে পাচ্ছো? কি হয়েছে? এত রাতে ডাকছো কেন? ঘুমাতে দাও। আরে ঘুমাচ্ছ কি? একটা শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছ না? কিসের শব্দ? আমি তো মশা প্যান প্যান করা ছাড়া আর কিছুই শুনতে পাচ্ছি না। তুমি নিশ্চয়ই স্বপ্ন দেখেছো। স্বপ্ন নয়, চুপ করে কান পেতে শোনো তো একবার, অনেকক্ষণ ধরে হচ্ছে। আচ্ছা আচ্ছা, শুনছি। কই, কিছু তো নেই। নিচতলা থেকে একটা স্পষ্ট শব্দ ভেসে আসে। এক মিনিট, এটা কিসের শব্দ? এবার শুনেছো? ঠিক আমাদের ঘরের নিচের মেঝে থেকে আসছে। বাবা, মা, তোমরাও জেগে আছো? শব্দটা শুনেছো? তুইও শুনতে পেয়েছিস? তোর তো খুব ঘুম। এই সব থেকে ঘুমানো যায় বাবা? মনে হচ্ছে কেউ যেন নিচতলার মেঝেতে হাতুড়ি দিয়ে আস্তে আস্তে বাড়ি মারছে। এত রাতে কে হাতুড়ি পেটাবে? পাগল নাকি? দাঁড়াও, আমি টর্চ নিয়ে দেখে আসছি। না না, খবরদার, এখন একা একা নিচে যাওয়ার কোনো দরকার নেই। আমার খুব ভয় করছে, যদি কোনো চোর ডাকাত হয়। চোর ডাকাত হলে তো এতক্ষণে ঘরের জিনিসপত্র ভাঙার শব্দ আসতো। এটা অন্য কিছু। হয়তো কোনো ইঁদুর কাঠের পাটাতনে লাফাচ্ছে। পুরনো বাড়ি, এসব হতেই পারে। বাবা, এটা ইঁদুরের শব্দ নয়। ইঁদুরের শব্দ এমন নির্দিষ্ট ছন্দে হয় না। এটা ঠিক যেন কেউ ইচ্ছে করে করছে। টক টক টক। আচ্ছা, চল তো বাপ বেটা মিলে দেখে আসি কিসের এত সাহস। সেলিনা, তুমি ভয় পেও না, আমরা আসছি। না, আমি একাই ঘরে থাকবো না, আমিও তোমাদের সাথে যাব। কই, এখানে তো সব শান্ত, কোনো শব্দ নেই। কি আশ্চর্য, আমরা নামতেই থেমে গেল। দেখো, আমার মনে হচ্ছে ঠিক এই জায়গাটা থেকে শব্দটা আসছিল। না, কিচ্ছু শোনা যাচ্ছে না। বললাম তো কিছু না। চলো এবার শুয়ে পড়া যাক। কাল সকালে সবার আগে জালাল মিয়াকে জিজ্ঞেস করতে হবে ব্যাপারটা। জালাল মিয়া, এদিকে আসুন তো, একটা কথা ছিল। জি সাহেব, বলুন। কাল রাতে একটা অদ্ভুত শব্দ হচ্ছিল নিচতলার বড় ঘরটার মেঝে থেকে। একটানা ঠক ঠক শব্দ। আপনি কিছু জানেন এ ব্যাপারে? শব্দ শুরু হয়ে গেছে সাহেব। আমি তো ভাবছিলাম নতুন মানুষ আপনারা, আর কয়েকটা দিন হয়তো শান্তিতে থাকবেন। তার মানে আপনি জানেন শব্দটা কি?